সত্যজিৎ রায় পথের পাঁচালীর স্ক্রিপ্ট লিখেছিলেন চিরকুটে। সত্যজিৎ রায় এই নামটা বলার পর আর বোধ হয় কিছু বলার অপেক্ষা রাখে না। বাঙালির মনে শুধু নয়, গোটা বিশ্ববাসীর মনে তার একটাই জায়গা। বিশ্বের জনপ্রিয় চলচ্চিত্র পরিচালকদের মধ্যে তার নাম আগেই আসবে। পথের পাঁচালী থেকে শুরু করে গুপি গাইন, বাঘা বাইন থেকে আগন্তুক, এই ছবির যাত্রাপথ কম কঠিন ছিল না। গোটা জীবনে তিনি ৩৫ বছরেরও বেশি ছবি পরিচালনা করেছেন। সত্যজিতের অমর সৃষ্টি ফেলুদা তার সৃষ্টিশীলতার স্বাক্ষর বয়ে চলেছে যুগ থেকে যুগান্তরে। পথের পাঁচালী সিনেমা নির্মাণের মধ্য দিয়ে চলচ্চিত্রে সত্যজিৎ রায়ের যাত্রা শুরু। এরপর একে একে নির্মাণ করেন অসংখ্য ছবি। জানেন কি, সত্যজিৎ রায় তার প্রথম ছবি পথের পাঁচালী পরিচালনা করতে গিয়েছিলেন, তখন তিনি জানতেন না ছবির জন্য আলাদা করে স্ক্রিপ্ট তৈরি করতে হয়। সেটে সবাই রেডি শুটিংয়ের জন্য, সহ পরিচালক এসে তার কাছে স্ক্রিপ্ট চাইলে তিনি বলেন, স্ক্রিপ্টের কি দরকার, আমি যা বলবো ওরা তাই বলবে, আলাদা করে স্ক্রিপ্টের কি দরকার। সবাই তো এই কথা শুনে তারপর তিনি বলেছিলেন, ঠিক আছে, পেন আর কাগজ নিয়ে এসো, আমি লিখে দিচ্ছি। সেই মতো তিনি ছোট কাগজের টুকরোতে একটা করে দৃশ্য এঁকে দিলেন এবং কে কি বলবে তা তখনই বসে লিখে দিলেন। এই চিরকুটগুলোই ছিল পথের পাঁচালীর স্ক্রিপ্ট। এর থেকেই বোঝা যায় তিনি ছিলেন কালজয়ী পরিচালক। মাথায় পুরো বিষয়টা এমনভাবে গেঁথে নিয়েছিলেন যে তার কোনো কিছুই দরকার পড়তো না। স্বাধীনতার পরে যখন দেশকে নতুন করে গড়ে তোলার সময়, তখন চলচ্চিত্র পরিচালকদের পৃষ্ঠপোষক হয়েছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু ও ইন্দিরা গান্ধী। দুজনেই ছিলেন চলচ্চিত্র মোদি এবং ভারতীয় পরিচালকদের বিশ্বের দরবারে পৌঁছে দিতে প্রভূত উদ্যোগ নিয়েছিলেন তারা। ব্রিটিশ চলচ্চিত্র পরামর্শদাতা মারি সিটন ছিলেন নেহেরুর পারিবারিক বন্ধু। 1984 সালে তাকে পদ্মভূষণে সম্মানিত করা হয়। ইন্দিরা গান্ধীর সঙ্গে সত্যজিৎ রায়ের সম্পর্ক ছিল ভারী সুন্দর। তিনি সত্যজিতের ছবির একজন মুগ্ধ দর্শক ছিলেন তো বটেই, পাশাপাশি কাজের ক্ষেত্রে পরিচালকদের যাবতীয় সমস্যাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখতেন। 60 ও 70-এর দশকে ফিল্ম সোসাইটির আন্দোলন যখন তুঙ্গে, তখন বারবার সত্যজিতের পাশে থেকেছেন ইন্দিরা। সত্যজিৎ খুব পছন্দ করতেন মাধবী মুখোপাধ্যায়, অপর্ণা সেন, শর্মিলা ঠাকুরকে। তবে মাধবীকে তিনি সবচেয়ে বেশি তার ছবিতে অভিনয় করিয়েছিলেন। তাদের বন্ধুত্ব ছিল জোরালো। মাধবীর বাড়িতেও ছিল তার নিত্য যাতায়াত। তবে তিনি অভিনেতা ও অভিনেত্রীদের নিজের চোখ দিয়েই খুঁজে বের করতেন। তিনি বেঁচে আছেন তার লেখনীর মধ্য দিয়ে। মৃত্যুর আগে এই পরিচালকের হাতে উঠেছিল চলচ্চিত্র জগতের সবথেকে বড় পুরস্কার। তবে যতই নতুন হোক, বাংলা ছবির জগতে সত্যজিৎ রায়কে উপেক্ষা করে এক পাও চলা সম্ভব নয়।